আমরা লেকচার 14 শুরু করব এবং 14 লেকচারে যেটা করব সেটা হচ্ছে সলিউশন থার্মোডাইনামিক্স। আমরা কন্টিনিউ করব কারণ সলিউশন থার্মোডাইনামিক্সটাই আমাদের কিন্তু ফেজ ইকুইলিব্রিয়া বাইনারি সিস্টেমের ক্ষেত্রে বুঝতে সাহায্য করবে। আর আজকে যে দুটো টপিক আমরা কনসিডার করব সেটা হচ্ছে চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি আপন মিক্সিং অফ আইডিয়াল গ্যাস, যেটাকে আমরা ডেল্টা জি মিক্স ধরবো, আর একটা হচ্ছে চেঞ্জ ইন এন্ট্রপি আপন মিক্সিং অফ আইডিয়াল গ্যাসেস, ডেল এস মিক্সটা ধরবো। এই দুটো কোয়ান্টিটি আমরা মেজার করার চেষ্টা করব এবং ইকুয়েশন ডেভেলপ করব। আমরা আপাতত লেকচার 13 দেখেছি যে এনথ্যালপি অফ মিক্সিং, যখন আমি গ্যাসগুলো মিক্স করছি সেই এনথ্যালপি চেঞ্জ যেটা হচ্ছে সেটা কিন্তু জিরো, ঠিক আছে। এবং সেই জিরো হওয়ার যে জন্য যেটা আমরা ফিজিক্যালি বুঝতে পারছি যে ওই গ্যাসগুলোর মধ্যে কোনো ইন্টারাকশন নেই। এবং এটাও দেখেছি পার্শিয়াল প্রেশার কোনো একটা গ্যাসের ইন এ মিক্সচার, সেটা টোটাল প্রেশারের ওপর মোল ফ্র্যাকশন দিয়ে বার করা যায়। আবার এটাও আমরা দেখেছি যে পার্শিয়াল মোলার ফ্রি এনার্জি অফ এনি কম্পোনেন্ট, মানে আয়ত কম্পোনেন্ট যেটা আমরা সেটাকে আমরা মোল ফ্র্যাকশন দিয়েও ডিনোট করতে পারছি, ঠিক আছে। তো আমরা সেই ইকুয়েশনগুলো একটু দেখে নেওয়া যাক, কারণ ওই ইকুয়েশনগুলো আমার কাজে লাগবে এই ডেল্টা জি মিক্স আর ডেল্টা এস মিক্স বার করতে, ঠিক আছে। তো আমরা দেখেছি যে ফর আইডিয়াল গ্যাস rather ideal gas mixture Pi equal to xip, এখানে Pi হচ্ছে partial pressure of ith component, P total pressure আমি এটাও লিখতে পারি, সেটা হচ্ছে G partial molar free energy of ith component in a mixture is equal to GI naught plus RT ln Pi। এটাকে আমি এক্সটেন্ড করতে পারি এইভাবে, যেখানে GI বারটা হচ্ছে পার্শিয়াল মোলার গিভস ফ্রি এনার্জি, ওটাকে আমরা মিউও ধরতে পারি, মিউ অফ আইথ কম্পোনেন্ট। xi হচ্ছে মোল ফ্র্যাকশন of ith component and P হচ্ছে total pressure। এটা আমরা দেখেছি। এইখান থেকে আমরা যেটা বার করতে পেরেছি সেটা হচ্ছে ডেল্টা H মিক্স ইকুয়াল টু 0। এটাকে আমি একটা পার্টিকুলার আয়ত কম্পোনেন্ট দিয়ে ধরেছিলাম, এটা যদি আমি সামেশন করি তাতেও 0 হবে, কারণ প্রত্যেকটার ক্ষেত্রেই HI মাইনাস HI নট রাদার এই ভ্যালুটা কিন্তু সবসময় 0 হবে, এটা সবসময় 0 হবে। আমরা যদি পুরো লেকচার 13টা দেখি তাহলে দেখব এটা 0 হবে সব ক্ষেত্রেই, এবং যদি আমি প্রত্যেকটা সবকটা কম্পোনেন্ট যদি ধরি তখনও কিন্তু ডেল এইচ মিক্সটাই 0 হবে, ওকে। তার মানে এটা বোঝাচ্ছে ফিজিক্যালি যে কোনো রকম ইন্টারাকশন নেই, নো ইন্টারাকশন। বিটুইন দ্য গ্যাসেস। এবারে আমাদের ডেল্টা জিটাকে ক্যালকুলেট করা যায়, ডেল্টা জি মিক্স, এটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। এটা ক্যালকুলেট করতে কোন কন্ডিশনে ক্যালকুলেট করব? পার্টিকুলার টেম্পারেচারে, পার্টিকুলার প্রেসারে। আর যখনই আমি
টেম্পারেচার প্রেশারটা আমি ফিক্সড করে দিচ্ছি, তার মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা হবে যে দুটো স্টেট আমরা ধরবো, স্টেট অফ সিস্টেম দুটো স্টেট হবে, একটা হচ্ছে সেকেন্ড স্টেটটা হচ্ছে মিক্সড অ্যান্ড ফার্স্ট স্টেটটা হচ্ছে আনমিক্সড। তার মানে ডেল্টা জি মিক্স ইজ নাথিং বাট জি আনমিক্সড মাইনাস জি মিক্সড, এটাই আমাকে ক্যালকুলেট করতে হবে। আর স্টেটটা ইকুইলিব্রিয়ামে, এইটাও একটা ইকুইলিব্রিয়াম সিস্টেম, এখানেও একটা ইকুইলিব্রিয়াম সিস্টেম, এই দুটো ইকুইলিব্রিয়ামের মাঝখানে যে আমার চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জের ভ্যালুটা আমার মিক্সড হিসেবে ধরবে, সেখানে টেম্পারেচার প্রেশারটা কনস্ট্যান্ট থাকছে। ওকে, এবারে আমি যদি ধরে নিই যে সেখানে N1 N2 N3 এরম করে Ni পর্যন্ত কম্পোনেন্ট, প্রত্যেকটার যে মোল নাম্বার অফ মোলস ধরা হচ্ছে সেটা N1 N2 N3 N4 লাইক দ্যাট, এটা কন্টিনিউ করবে। ওকে, অফ দোজ রেসপেক্টিভ গ্যাসেস। যদি সেরকম হয়, তার মানে আমি যদি চেঞ্জ অফ স্টেট ধরি, চেঞ্জ অফ স্টেট যদি ধরি, তাহলে আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ডেল্টা জি মিক্স, কারণ এখানে টেম্পারেচার প্রেশার চেঞ্জ হচ্ছে না, অনলি ওই কম্পোনেন্টগুলো মিক্স করা হচ্ছে। যখন আমি মিক্স করিনি তখন প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট রয়েছে, আর যখন মিক্স করে দিচ্ছি তখন একটা মিক্সচার তৈরি হচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে G2 মাইনাস G1। এবারে G2টা হচ্ছে, সেটা হচ্ছে মিক্স কন্ডিশনে। এবারে মিক্স কন্ডিশনে প্রত্যেকটা কম্পোনেন্টের কিন্তু যখনই আমরা ফ্রি এনার্জিটাকে ক্যালকুলেট করার চেষ্টা করব, তখন সেটাকে আমাকে পার্শিয়াল নিতে হবে। ঠিক আছে, এবং তার মানে এই পার্টটা দাঁড়াবে এরকম, G2 would be equal to N1 G1 বার প্লাস N2 G2 বার প্লাস এরম করে আমার Ni GI বার, এটা দাঁড়াবে। ঠিক আছে, সেখানে আর G1টা যেটা হবে সেটা হচ্ছে সিমিলারলি বিফোর মিক্সিং N1 G1 প্লাস N2 G2 প্লাস N3 Ni GI, এটাকে আমি লিখতে পারি Ni GI বার, এটাকে লিখতে পারি সামেশন Ni GI। ওকে, এটা জানা দরকার যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা এবারে আমাকে এক্সপ্রেস করতে হবে। ঠিক আছে, কিভাবে এক্সপ্রেস করব সেটা দেখা যাক। সেটা করতে গেলে আমি G1 বারটা জানি, অলরেডি এক্সপ্রেশনটা জানি, GI নট প্লাস RT ln partial pressure of ith component after mixing। ঠিক আছে, এটা মিক্সিংয়ের জন্যই প্রযোজ্য, পার্শিয়াল হয়ে যাচ্ছে। আর এইটা দাঁড়াচ্ছে GI would be equal to GI naught plus RT ln PI। রিমেম্বার, GI নটটা হচ্ছে pure gas 1 atmosphere pressure at any temperature, আর তার মানে এই পিআইটা হচ্ছে যে আমি যখন গ্যাসটা নিচ্ছি এনি আদার প্রেশার আদার দ্যান 1 atmosphere। ঠিক আছে, এবং আমি জানি যে কতগুলো মোল নিয়ে কাজ করা হয়েছে, তার মানে এখানে যদি Ni হয় সবকটাতে Ni মাল্টিপ্লাই করে দেব। তার মানে আমি এই যে ডিফারেন্সটা দেখছি, এই যে ডিফারেন্সটা, সেটা আমি ক্যালকুলেট করতে পারি। ডেল্টা জি মিক্স would be equal to summation of Ni GI bar minus summation of Ni
GI equal to summation of Ni GI naught plus Ni RT ln Pi minus Ni GI naught plus Ni RT ln Pi. এটা কিন্তু remember this is not partial pressure. Rather this is pressure of PRI other than 1 atmosphere. Okay. আমি দেখছি যে এই দুটো পার্ট ইকুয়াল হচ্ছে, কেটে যাবে, তার মানে আমরা দাঁড়াচ্ছি ইকুয়েশনটা ডেল্টা জি মিক্স ইকুয়াল টু summation Ni RT ln Pi by capital Pi. এই ইকুয়েশনটা আমার পেলাম। এবারে আমি কিছু কন্ডিশন ইম্পোজ করি, ঠিক আছে। কন্ডিশন কি কন্ডিশন? বিফোর মিক্সিং কম্পোনেন্ট 1 এর 1 নম্বর গ্যাসের গ্যাস 1 রাদার গ্যাস 1 প্রেশার হচ্ছে P1, গ্যাস 2 প্রেশার হচ্ছে P2, এরকম করে গ্যাস I প্রেশার হচ্ছে PI। এটা যদি আমি ধরে নিই এবং আমি যদি এটাও ধরি যে মিক্সিং এমনভাবে করা হচ্ছে, মিক্সিং ইজ ডান ইন সাচ এ ম্যানার কে টোটাল ভলিউমটা কনস্ট্যান্ট হয়ে যাবে। ওকে, এবং টোটাল ভলিউমটা যখন কনস্ট্যান্ট হবে এমনভাবে মিক্স করা হলো যাতে পি মিক্সচার করার পরে যে টোটাল অনেকগুলো গ্যাস মিক্স করে দেওয়া হয়েছে, মিক্স করার পরে একটা টোটাল ভলিউম ফিক্স করে দেওয়া হয়েছে, তাতে এমনভাবে টোটাল ভলিউমটা ফিক্স করা হলো যাতে পি মিক্সটাও কিন্তু ইকুয়াল টু পিআই, P1 ইকুয়াল টু P2 ইকুয়াল টু P3 এরকম করে পিআই পর্যন্ত চলবে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে যদি এরকম একটা সিচুয়েশন দাঁড়ায়, এটা একটু ফিজিক্যালি বোঝা যাক। আমি জানি P1 V1 equal to N1 RT when pure gas 1, এটা যদি ধরি এটা আমি লিখতে পারি, তার মানে আমি লিখতে পারি P mix V1 equal to N1 RT। ফাইন, কারণ আমি অলরেডি এই কন্ডিশনটা নিতে পারছি, এমনভাবে ভলিউমটাকে অ্যাডজাস্ট করছি যাতে এইটা দাঁড়ায়। তার মানে এই দুটো ইকুয়াল, আমি P1 এর জায়গায় P মিক্স বসিয়ে দিলাম, কিন্তু ভলিউমটা কিন্তু V1 রাখা আছে, ঠিক আছে। আবার আমি এরকম লিখতে পারি P মিক্স V টোটাল equal to after mixing should be equal to summation of Ni RT, এটা লিখতে পারি। আমি V টোটালটাকে যদি VT হিসেবে ধরি, VT would be equal to Ni RT। আমি এই দুটো ইকুয়েশনকে যদি আমি ভাগ করি তাহলে দাঁড়াবে P mix V1 equal to N1 RT divided by
Vt would be equal to summation of ni RT। তার মানে এই দুটো যদি আমি ভাগ করি তার মানে দাঁড়াচ্ছে এই দুটো কেটে যাবে, V1 would be equal to V RT কেটে যাবে N1 by summation of Ni Vt হবে, Vt দাঁড়াচ্ছে, তার মানে V1 would be equal to xi Vt। এই কন্ডিশনের ক্ষেত্রেই কিন্তু this is one of those conditions in this particular set of conditions আমরা যেটা ধরেছি। এটা যদি ধরি তাহলে আমি লিখতে পারি delta G mix would be equal to Ni RT ln Pi divided by P mix। আমি এটাকে যদি বাইনারি ধরি, ধরা যাক বাইনারি, এবং বাইনারির ক্ষেত্রে আমি ধরি A এবং B গ্যাস আছে, তখন এইটা দাঁড়াবে ডেল্টা জি মিক্স ইকুয়াল টু Na RT ln Pa by P mix plus NB RT ln PB by P mix। রিমেম্বার এখানে এই দুটো হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ A and B গ্যাস, আর এইটা হচ্ছে দ্য টোটাল প্রেশার অফ দ্য সিস্টেম হোয়েন ইউ হ্যাভ মিক্স দেম। ঠিক আছে, এটা হচ্ছে আমি যখন বাইনারি সিস্টেম ধরছি, এই সিস্টেমটা যদি ধরি তার মানে আমরা কী দাঁড়াচ্ছে ডেল্টা জি মিক্স ইকুয়াল টু Na RT ln, এইটা তখন দাঁড়াবে XA প্লাস NB RT ln XB। when binary gas mixture is considered। ওকে ফাইন। তার মানে একটা খুব গুরুত্বপূর্ণ ইকুয়েশন পেলাম, সেটা হচ্ছে ডেল্টা জি মিক্স ইকুয়াল টু Na RT ln XA প্লাস NB RT ln XB। XA প্লাস XB ইকুয়াল টু 1, কারণ হচ্ছে Na by Na plus NB, this one plus NB by Na plus NB equal to, it has to be 1। ওকে, এবারে যদি আমি এটা হচ্ছে টোটাল চেঞ্জ ইন Gibbs free energy upon mixing of Na of gas A and NB of gas B at constant temperature and pressure। ওকে, এবারে যদি আমি পার মোল ক্যালকুলেট করতে চাই, পার মোল যদি ধরি, তার মানে ডেল্টা জি মিক্স, এটাকে আমি যদি টোটাল ধরি ডিভাইডেড বাই Na প্লাস NB ইকুয়াল টু Na by Na plus NB RT ln XA plus NB by Na plus NB RT
ln xb, তার মানে এটা দাঁড়াচ্ছে ডেল্টা জি মিক্স, আর এটাকে আমি এভাবে করতে পারি m মিক্স, এখানে mটা হচ্ছে মোল or molar, I can consider it to be molar, fine, would be equal to xa RT xa ln xa plus xp RT ln xp. I can write would be equal to RT xa ln xa plus xp ln xp. Fine. এই ইকুয়েশনটা আমরা যদিও আইডিয়াল সিস্টেমের জন্য করেছি, কিন্তু পরে দেখা যাবে এই ইকুয়েশনটাই কিন্তু আমার ফ্রি এনার্জি, মিক্সিং ফ্রি এনার্জি ক্যালকুলেট করার জন্য কাজে লাগবে সিমিলার ইকুয়েশন যখন আমরা অ্যালয় সিস্টেম ধরব ইন কনডেন্স সিস্টেম। কনডেন্স ফেজের ক্ষেত্রে যেমন সলিড কিংবা লিকুইড অ্যালয় যখন বানাবো, এবং তার ক্ষেত্রেও কিন্তু ইকুয়েশনটা ভ্যালিড হবে। ওকে, ফাইন। এবারে একটা ইকুয়েশন পাওয়া গেল, এটা কিন্তু একটা পার্টিকুলার হোমোজিনিয়াস ফেজের জন্য প্রযোজ্য। তার মানে দিস ইজ ফর এ পার্টিকুলার homogeneous gas mixture, or rather I can say ideal gas mixture, okay, at a particular temperature and pressure. তো আমরা এটা বার করার পরে এবারে যেটা পরের স্টেজে করতে হবে, এটা আমরা গ্রাফিক্যালি দেখার চেষ্টা করব, ঠিক আছে? এবং গ্রাফিক্যালি যদি আমি দেখি তাহলে আমি কি পাবো? আমি ধরা যাক একটা প্লট করছি, আমি ডেল্টা জি মিক্স ক্যালকুলেট করার চেষ্টা করছি। এবারে যদি আমি এটাকে এক্স বি ধরি, মানে আমি এইদিকে হচ্ছে পিওর এ, এদিকে হচ্ছে পিওর বি, আর এক্স পি ডান দিকে মুভ করছে, তার মানে এটা আমি যদি মোল ফ্র্যাকশন ধরি তাহলে এক্স এ উড বি ইকুয়াল টু, অ্যান্ড এখানে এক্স পি ইকুয়াল টু 1, এই পয়েন্টটা অ্যান্ড দিস পয়েন্ট এক্স এ ইকুয়াল টু 1। এবারে যদি আমি এটাকে ক্যালকুলেট করি, আমি যদি এক্স এ ইকুয়াল টু 1 ধরে নিই, তার মানে এক্স পি হচ্ছে 0, হোয়েন এক্স এ ইকুয়াল টু 1 xp equal to 0, okay, তার মানে আমার delta g m molar delta g mix equal to 0. Similarly, আমি extreme condition এ xb equal to 1 xa equal to 0, তখন delta g m mix equal to 0, এবং বাকি ক্ষেত্রে যখন xa not equal to 0 and xb not equal to 0, তখন x এর ভ্যালু কি হবে? less than 1, greater than 0. Similarly, xa greater than 0, less than 1. সেই ক্ষেত্রে কি হবে? যেহেতু x এ ফ্র্যাকশন দাঁড়াচ্ছে, তাই জন্য এই ln কোয়ান্টিটিটা as well as ln xb should be less than 0. নেগেটিভ হয়ে যাবে, these are all negative. So that means এই টোটাল কোয়ান্টিটিটা, that means delta g m mix should be less than 0. তার মানে আমি দেখব যে প্লটটা আমার এরকম দাঁড়াবে। এরকম একটা প্লট দাঁড়াবে, এবং দেখব যে যখন এক্স বি ইকুয়াল টু হাফ ইকুয়াল টু এক্স এ, তখন এটা একটা মিনিমাম পয়েন্টে পৌঁছাবে, ঠিক আছে?
তার মানে আমি কি দেখছি, এটা 0 হচ্ছে, এটাও 0 হচ্ছে, আর অন্য ক্ষেত্রে যখন xp নট ইকুয়াল টু 0 অথবা নট ইকুয়াল টু 1, সেই ক্ষেত্রে আমার ফ্রি এনার্জি সবসময়, ফ্রি এনার্জি মিক্স রাদার নেগেটিভ হচ্ছে। দ্যাট মিন্স এই কন্ডিশনটা মেনটেন করছে ইন অল আদার কম্পোজিশনস আদার দ্যান xa equal to 1 or xp equal to 1. দ্যাট মিন্স এই ক্ষেত্রেই যখন আমি এটাকে প্রেশার এবং টেম্পারেচার কনস্ট্যান্ট রেখেছি, যখন এই কন্ডিশনটা মেনটেন হয়, তার মানে কি বোঝাচ্ছে, যে স্পন্টেনিয়াস মিক্সিং অফ গ্যাসেস, এটা ইন্ডিকেট করছে স্পন্টেনিয়াস মিক্সিং অফ গ্যাসেস। ঠিক আছে, যেহেতু ফ্রি এনার্জি চেঞ্জটা নেগেটিভ হচ্ছে, যখন দুটো গ্যাসকে আমি কাছাকাছি আনবো, একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবো, তখন দেখব ইমিডিয়েটলি দে উইল স্টার্ট মিক্সিং আপ। তার কারণ হচ্ছে যে ফ্রি এনার্জি চেঞ্জ ফর মিক্সিং নেগেটিভ, দ্যাট মিন্স ইট হ্যাজ টু বি স্পন্টেনিয়াস। ফাইন, ওকে। এবারে আমাদের এনট্রপিটা ক্যালকুলেট করা যাক। এনট্রপি যখন ধরবো, দ্যাট মিন্স ডেল এস মিক্স যদি আমি ক্যালকুলেট করতে চাই, তখন আমি দেখছি যে ডেল এক্স করার জন্য আমি একটা ফ্রি এনার্জির এক্সপ্রেশনটাকে ধরতে পারি ইকুয়াল টু ডেল্ট এইচ মিক্স মাইনাস টি ডেল এস মিক্স অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার অ্যান্ড প্রেশারে যদি আমি কনসিডার করি। এবারে যদি আমি মোলার ধরি, ঠিক আছে, ডেল্টা জি মোলার মিক্স ইকুয়াল টু ডেল্টা এইচ মোলার মিক্স মাইনাস টি ডেল্টা এস মিক্স মোলার মিক্স ধরি, মানে সবকটা কম্পোনেন্ট যখন মিক্স করে দেওয়া হয়েছে এবং ওটাকে যদি আমি 1 মোলের ক্ষেত্রে ক্যালকুলেট করি, তখন এই ফর্মুলাটা লেখা যাবে, টেম্পারেচার প্রেশার কনস্ট্যান্ট। সেখানে আমি করতে পারি, এই ভ্যালুটা কি করেছি, অলরেডি বার করেছি, সেটা হচ্ছে 0 আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, এবং এটা হচ্ছে আইডিয়াল সিস্টেমে, আইডিয়াল গ্যাস মিক্সচার। ফাইন, তার মানে এটা দাঁড়াচ্ছে মাইনাস টি ডেল এস মোলার মিক্স শুড বি ইকুয়াল টু এক্সএ। তার মানে আমি জানি যে এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা হচ্ছে এক্সএ আর টি এক্সএ এলএন এক্সএ প্লাস এক্সপি এলএন এক্সপি ইকুয়াল টু মাইনাস টি ডেল এস মিক্স। টিটা কেটে গেল, তার মানে ডেল এক্স মিক্সটা কি দাঁড়ালো, মাইনাস আর এক্সএ এলএন এক্সএ প্লাস এক্সপি এলএন এক্সপি। ওকে, এবারে দেখা যাক ডেল এস মিক্সটার ভ্যালু কি হতে পারে। যেহেতু এক্সএ এবং এক্সবি ফ্র্যাকশনস বিটুইন এক্সট্রিম পয়েন্টস, যখন পিওর মেটাল ধরবো, মানে সরি পিওর গ্যাস ধরবো, এখানে মেটালের কোশ্চেন আসছে না, পিওর গ্যাস ধরবো, এ গ্যাস পিওর, যখন এক্সএ হচ্ছে 1 এবং এক্সবি হচ্ছে 1 এবং সেটা 1 মোল করা আছে, সেই ক্ষেত্রে ছাড়া বাকি সময় এই কন্ডিশনটা মেনটেন করবে। ওকে, এক্সএ এলএন এক্সএটা নেগেটিভ হবে, এলএন এক্সপিটাও নেগেটিভ হবে, তার মানে ইট হ্যাজ টু বি পজিটিভ অল দ্য টাইম। এখানেও প্রেশার টেম্পারেচার কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, এইবারে দেখা যাক মিক্সিংটা স্পন্টেনিয়াস কিনা এনট্রপি কনসিডারেশন দিয়ে। যখনই কোনো দুটো গ্যাস মিক্স হবে, ঠিক আছে, তখন যদি এনট্রপি চেঞ্জটা যদি পজিটিভ হয়, সেক্ষেত্রেও আমরা দেখেছি সেটা স্পন্টেনিয়াস হবে। ঠিক আছে, তার মানে যেহেতু পজিটিভ, তাই জন্য it has to be spontaneous. Spontaneous.
তার মানে এটা বোঝা যাচ্ছে যে গ্যাস মিক্সিং ইজ অলওয়েজ স্পন্টেনিয়াস। অ্যান্ড এটা কখন হবে? যখন আইডিয়াল গ্যাস হবে অ্যান্ড এটা কনস্ট্যান্ট টেম্পারেচার এবং প্রেশারের ক্ষেত্রে। ওকে, এটা প্রুফ হলো। কি করে প্রুফ হলো? ডেল্টা জি এম মিক্স লেস দ্যান 0, ডেল্টা এস এম মিক্স গ্রেটার দেন 0। ওকে, তার মানে গ্যাস মিক্সিং, আইডিয়াল গ্যাস মিক্সিং ইজ অলওয়েজ স্পন্টেনিয়াস, সবসময় এটা মিক্স করতে চেষ্টা করবে। ঠিক আছে, এবং এটা যদি আমি প্লট করি, এটাকে যদি আমি ডেল এস মিক্সটাকে প্লট করি, কি দাঁড়াবে? ডেল এস মিক্স, মোলার ডেল এস মিক্স আমি ক্যালকুলেট করছি, তখন কিন্তু এটা সবসময় পজিটিভ দিকে মুভ করবে। ওকে, এবং মাঝখানে যখন এক্স এ ইকুয়াল টু হাফ ইকুয়াল টু এক্স বি হবে, একটা পিক পৌঁছাবে এবং এই দুটো ভ্যালু 0 হবে। তার মানে যখনই আমি মিক্স করব তখনই এন্ট্রপি অফ মিক্সিংটা বাড়তে থাকবে। ফাইন, ওকে। এবং যেহেতু ইন কেস অফ আইডিয়াল গ্যাস মিক্সিং আমার ডেল্টা এইচ মিক্সিংটা 0, মানে এনথালপি চেঞ্জটা 0, তাই জন্য আমি যখন ওটাকে আমি মাইনাস টি ডেল এস ক্যালকুলেট করব, আমি যদি মাইনাস টি ডেল এস এম মিক্সটাকে ধরি, তার মানে এই যে ভ্যালুগুলো আসছে অ্যাট ডিফারেন্ট কম্পোজিশনস, ওটার সঙ্গে টেম্পারেচারটাকে মাল্টিপ্লাই করে নেগেটিভ সাইন দিয়ে দিলেই তখন দেখব আমি এটা একটা এরকম একটা ফর্ম নেবে। ফাইন, সেটা হচ্ছে মাইনাস টি ডেল এস এম মিক্স। আর ইন কেস অফ ideal situation, ideal mixing, del G M mix is equal to delta H M mix minus T delta S M mix. This is 0, so this has to be minus T del S M mix. This red line is nothing but ডেল্টা জি মিক্স। ওকে, সো তার মানে এটা আমরা দেখলাম যে যখনই আইডিয়াল গ্যাস মিক্সচার করছি, সেই মিক্সিং প্রসেসটা স্পন্টেনিয়াস অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার, এবং সেটার আমরা গ্রাফিক্যালিও দেখেছি যে কিভাবে প্লটটা ভ্যারি করছে। এবং ইন কেস অফ আইডিয়াল সিস্টেম, আইডিয়াল গ্যাস সিস্টেম, আমরা দেখছি যে ডেল্টা জি মিক্সডে যে ভ্যালুটা সেটা নাথিং বাট মাইনাস টি ডেল এস মিক্স। আমরা এখনও পর্যন্ত আইডিয়াল গ্যাস মিক্সিংয়ে রয়েছি। এর পরের ক্লাস থেকে আমরা আইডিয়াল গ্যাস মিক্স থেকে আস্তে আস্তে আইডিয়াল গ্যাস মিক্সের কনসেপ্টটা ইউজ করে কনডেন্স সিস্টেমে ঢুকব, এবং আমরা চেষ্টা করব যে কনডেন্স সিস্টেমের ফ্রি এনার্জি অফ মিক্সিং অথবা মিক্সিং এনথালপি অথবা মিক্সিং এন্ট্রপি কীরকম হবে সেটা বার করার চেষ্টা করব। ধন্যবাদ।